এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রেস বক্স। এখানে কাজে ব্যস্ত থাকার কথা ছিল আমার, এখানে আসলে লাইভে যুক্ত হওয়ার কথা ছিল না। আমি 5 মিনিট সময় চেয়ে নিয়েছি এখান থেকে যুক্ত হওয়ার জন্য, কারণ পুরো প্রেস বক্স ফাঁকা হয়ে গেছে। সাংবাদিকরা চলে গেছে, বাংলাদেশি সাংবাদিক, শ্রীলঙ্কান সাংবাদিক সবাই চলে গেছে। অথচ বাংলাদেশের ম্যাচটা এই সময়টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশ হেরে গেছে। আসলে যেই রানটা রেস্ট্রিক্টেড করেছে বোলাররা 244, সেই রানটা 100 রান পর্যন্ত 2 উইকেট থাকার পরও বাংলাদেশ সেটা তুলতে পারেনি। আসলে এই ব্যাটিংয়ের যে দৈন্য দশা, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তির কথা বলছি। সেই যুগ থেকে আসলে ট্রানজিশন পিরিয়ডটা আসলে কতটা দীর্ঘায়িত হবে সেটাই আসলে এখন প্রশ্ন। মিরাজ এবং লিটন আজকে আসলে মুশফিক এবং মাহমুদুল্লাহর জায়গাটায় খেলেছেন। তাদেরকে আসলে নতুন বলার সুযোগ নেই। 8 বছর 8 বছর ধরে ক্রিকেট খেলছেন ইন্টারন্যাশনাল সার্কিটে। তারা যখন এই দায়িত্বের জায়গাটায় আসেন তখন তারা ব্যর্থ হন। মিরাজকে আমরা বিভিন্ন পজিশনে দেখেছি ভালো করতে, তবে বলতে হয় আজকের ম্যাচটা যেখানে আপফ্রন্টে ছিল বাংলাদেশ, একেবারে লিডিং পজিশনে ছিল বাংলাদেশ। 2 ইনিংসের কথা যদি দেখি, বাংলাদেশের ব্যাটিংয়ের 20 ওভার পর্যন্ত যদি দেখি, দারুণ একটা অবস্থার মধ্যে ছিল। সেই জায়গা থেকে এরকম একটা ম্যাচ হার। ব্যাটিং ব্যর্থতার কথা আসলে তাসকিন আহমেদও বলেছেন যে আসলে তিনি পার্সোনালি নিজেরও খারাপ লাগে। আসলে বোলাররা যখন কাজটা করে, পরবর্তীতে ব্যাটসম্যানরা এসে আসলে এভাবে যখন পারফর্ম করে। উইকেটটার কথা যদি বলি, উইকেটের কথা বললে আসলে তাসকিনের কথা ধরেই বলতে হয়। তানজিদ তামিম ব্যাট করেছেন, জাকের আলী ব্যাট করেছেন, দুইজন 50 পেয়েছেন। এতটা আসলে দুর্বোধ্য উইকেট ছিল না। এটা এমন নয় যে আসলে একেবারে আসবে আর হাসারাঙ্গার বলে উইকেট দিয়ে যাবে। কামিন্দো মেন্ডিস যিনি কিনা আসলে পার্ট টাইম বোলার, সবসময় তাকে আসলে বল করতে দেখা যায় না, তিনিও 3 উইকেট নিয়েছেন ব্যাটসম্যান বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে। আসলে কি হয়েছিল বাংলাদেশের, তাসকিন বলছিলেন যে আসলে নাজমুল হোসেন শান্তর উইকেট পতনের পর এবং তানজিদ তামিম যখন আউট হলেন তখন নাকি প্যানিক হয়ে গিয়েছিল। আসলে একজন কিংবা 2 জন ব্যাটসম্যান যদি আউট হয়ে যায়, তারপর আসলে প্যানিক হয়ে যায়, তারা আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে খেলার জন্য কতটুকু যোগ্যতা রাখে সেটাকে নিয়ে আসলে প্রশ্ন তোলাই যায়। কারণ এই জায়গায় আপনি কিন্তু যখন এখানে আসলে রিপ্রেজেন্ট করবেন কান্ট্রিকে, তখন কিন্তু আপনার সেই মেন্টালিটি নিয়ে আসতে হবে। আমাকে দায়িত্ব নিতে হবে, কেউ নেই। জাকের যেটা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, আমার সাথে কেউ নেই, আমি একাই লড়ে যাব। একজন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন তাই বলে ব্যাটসম্যানরা প্যানিক হয়ে উইকেট বিলিয়ে দেবেন, এটার আসলে কোন ধরনের ব্যাখ্যা হতে পারে সেটা আসলে আমার বোধগম্য নয়। তাসকিনও কিছুটা আসলে দ্বিধান্বিতই হয়ে গিয়েছিলেন তিনি যখন গণমাধ্যমের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন, কারণ তিনি তো আসলে এটার জন্য দায়বদ্ধও নন। যদিও দলগত খেলা ক্রিকেট তার উপরও বর্তায়, সেই জায়গা থেকে তিনি আসলে ব্যাটসম্যানদের এই পারফরমেন্সের ব্যাখ্যাটা দিতে গিয়ে তিনি আসলে বারবার আটকে যাচ্ছিলেন। বাংলাদেশ দলের সামনে আসলে রঙিন পোশাকে আরও 5টা ম্যাচ রয়েছে, ওয়ানডে 2টি, টি20 3টি খেলবে। সেই জায়গায় এই ভুলগুলোর থেকে শুধরে নেওয়ার বারবার আমরা কথা শুনি, কতটুকু শুধরে নেয় বাংলাদেশ সেটাই কিন্তু আসলে দেখার বিষয়। প্রেমাদাসায় আরও একটা ম্যাচ রয়েছে, উইকেটটা সম্পর্কে জানলো, কখন কি পরিবর্তনটা হয় সেটারও ধারণা হয়েছে। এখন আসলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না সেই বিষয়টার দিকে আসলে তাকিয়ে থাকতে হবে। বোলাররা যে পারফরমেন্সটা করেছে, আমরা বিভিন্ন সময় দেখি যে কোনো ম্যাচে বোলাররা ভালো করছে তো ব্যাটসম্যানরা খারাপ করছে, যেমনটা আজকে দেখলাম। আবার দেখা যাচ্ছে যে পরের ম্যাচে দেখা যাচ্ছে ব্যাটসম্যানরা ভালো করছে, বোলাররা খারাপ করছে। আজকের যেটা হয়েছে, টপ অর্ডার ভালো করেছে বা শুরুটা ভালো হয়েছে, কিন্তু মিডল অর্ডারে বা এসে একেবারেই ব্যর্থ হয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে কাজ করে নিশ্চয়ই পরের ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা রাখছি। তো আমার কাছে এই ছিল কলম্বো থেকে সবশেষ খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে হারের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে কলম্বো থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।